হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এতদিন পরে আজকে কালকে বৃষ্টি দিল, এখন গরমটা কমই আছে। তোমাদেরকে কিছু কথা শেয়ার করব, তার জন্যই তোমাদের ভিডিও করতেছি এখন। আমার একটা দোকান আছে। দোকানটা কেমন জানো? এই দোকানটা হলো পূজার সময় নিয়ে আমার পাড়ায় পাড়ায় নিয়ে বিক্রি করতে লাগে। ওইটা হচ্ছে তোমার কি জানো, মাইক্রো গোল্ডের জিনিস। মাইক্রো গোল্ডের আমার কাছে মালা, চুড়ি, গলার হার, চিক, বাচ্চাদের চুড়ি, বেল্ট, ক্লিপ সবই আছে, যা যা যাবতীয় লাগে। দেখো, এগুলো কত দাম জানো? 50 টাকা। এগুলো হচ্ছে 20 টাকা। গোলাপ চিক, কানের, দেখলা? এটা হলো আমার দোকান। বাড়ির কাজ সেরে তারপরে যেগুলো নিয়ে পাড়ায় পাড়ায় নিয়ে বিক্রি করতাম। জানোই তো, বাচ্চা কাচ্চা থাকলে তাদের হাতে কিছু টাকা তুলে দিতে লাগে। আমার মেয়ে স্কুলে যখন গিয়েছিল, তখনকার ওর আজকে টাকা লাগে 10 টাকা, কালকে 10 টাকা, এমনভাবে ওর বাবা তো সবসময় টাকা দিতে পারে না। তার জন্যে আমি ওর সাথে থাকতাম, ওর টাকা পয়সা আমি বেশিরভাগই দিতাম। ও দিতে পারে না, ওর আজকে খাতা লাগে, কালকে কলম লাগে। ছেলেরও তাই, আজকে মোবাইলে টাকা দিতে লাগে, কালকে মোবাইলে টাকা দিতে লাগে। খাতা লাগতেছে, কলম লাগতেছে, টিফিন খাইতেছে। ওই টাকাগুলো আমি এটার থেকে বের করে নিই। আমাদের কৃষি বাড়ি, এখন কৃষি বাড়িতে টুকটাক জমি আছে, টুকটাক যা সবজি যে এটা বিক্রি করে, এই হাত খরচা, খাওয়া খরচাতে চলে যায়। জানোই তো পূজার সময় কেমন গরম। সাইকেলে করে, অবশ্য সাইকেলটা চালাইতে পারি দেখেই ভালো। সাইকেলে করে এগুলো নিয়ে এই গ্রামের থেকে ওই গ্রাম, ওই গ্রামের থেকে ওই গ্রামে নিয়ে বিক্রি করি। 1টা-1:30টার দিকে বাড়ি থেকে বেরোই, বাড়ির কাজ খাওয়া দাওয়া সেরে তারপরে আবার সন্ধ্যার আগে আসি। জানোই তো, কষ্ট করলেই কেষ্ট মেলে। এখন আমার মেয়েকে পড়াশোনা করাইছি। এখন আমার মেয়ে আছে, পুলিশের চাকরি পাইছে, এখন উত্তর দিনাজপুরে আছে, চাকরি করতেছে। ছেলে কলেজে যাবে এবার।
মানে আমার মেয়ের কাছে মানে জিনিসপত্র টাকা পয়সা যা চাইছে তা দিছি, মানে ওর কোনো কোনো জিনিস মানে কমতি রাখিনি, যা পারছি তাই দিছি। কিন্তু কষ্টটার এখন সফল হয়েছে। ও মনে করো কষ্ট করছে, সেই কষ্ট করছে, পড়াশোনা সারাদিন পড়াশোনা করছে, মাঠে নিয়ে যেতে লাগতো, তাও মাঠ আমাদের এই জায়গার থেকে অনেক দূর, 20 টাকা 30 টাকা ভাড়া নেয়, ওই মাঠে নিয়ে যেতাম। এই দিদিভাইটাকে পাশে রাখো, এই দিদিভাইটার মনে কিন্তু সেই কষ্ট, কিন্তু ও বলে না। তোমরা সবাই দিদিভাইটাকে লাইক করো, শেয়ার করো, বলো আমরা যদি তোমাদের পাশে না থাকি তাহলে তোমাদের পাশে কে থাকবে? আমরাই তো আমরা না, মানে তুমি আমাদের পাশে আছো, আমি তোমাদের পাশে আছি, এইভাবেই তো সবাই আগাই যেতেছে। ইউটিউবে আসার ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে জানেই তো মনে কষ্ট থাকলে সব কিছু। আমি মেয়েকে বলতাম, মেয়েকে বললে বলে ইউটিউবটা চালু করেছি। আমার মেয়ে বলতো যে মা তুমি যে ইউটিউব চালাবা, তো ইউটিউব তুমি তো কোনোদিন নাচোই নি, কীভাবে ইউটিউবে বাবা? আমি দেখি সবাই যখন পারে তা আমিও চেষ্টা করলে একটু একটু পারবো। ওই চেষ্টা করি একটু একটু, হ্যাঁ মানে ইউটিউব থেকে যা দেখি ও একটু উঠায় নিই, এইটুকুই আমি ইউটিউবের থেকেই দেখে দেখে এই যে একটু একটু নাচ করি। কিন্তু আমি কিন্তু নাচ করতে পারতাম না, কোনো দিন আমি নাচ করিনি। বিয়ে থেকে অন্নপ্রাশনে কি যাইতাম, আমাকে হাত ধরে টানটানি করতো, তা আমি যাইতাম না, আমি পারি না নাচতে, কীভাবে যাবো নাচতে? এখন আমার মেয়ে দেখা বলে তুমি তো মা কোনো দিন নাচ করো নাই, তো এখন কীভাবে করো? বলে আমি শিখছি দেখে দেখি ইউটিউবের থেকে। ধরো ওই দিদি ভাইরা কীভাবে করে ওইটাই দেখি, দেখে দেখে একটু একটু করি। পাশে থেকেও কিন্তু তোমাদের পাশে আমি থাকবো। সবাই সবার হেল্প যদি না করো তো কীভাবে সবাই এগিয়ে যাবে বলো? আজকে রাখলাম এই পর্যন্তই। সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাগল গরু আনতে লাগবে। লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, সবাই ভালো থেকো।